হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার হাঁস রান্নার রেসিপি। চলুন এ টু জেড রেসিপিটি দেখে আসি। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে একটু নরম নরম করে ভেজে নেব। আপনারা চাইলে আমাদের এই রান্নার পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের সাথে আমি শেয়ার করছি নোয়াখালী স্টাইলে রান্নাবান্না। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই রান্নাগুলো ফলো করতে পারেন। মাংস রান্নাতে যে যে উপকরণগুলো ব্যবহার করতে হয় আমরা সবগুলোই ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। আদা বাটা, রসুন বাটা আর সব রকমের মশলা বাটা ব্যবহার করেছি। আর এখানে আরও একটু এক্সট্রা যেটি ব্যবহার করেছি আমরা নারিকেল বাটা। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও চলবে। এরপরে ব্যবহার করেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে একটু ভেজে তারপরে আমরা কষানো ঝোল দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা আমরা একেবারে কুটিয়ে বেছে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তারপরে মশলাটা ভালোভাবে কষানোর পরে এখন আমরা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। শীতকাল এসে গেছে, আর হাঁসের মাংস না খেলে কি হয়? আর হাঁসের মাংস রান্নার মজাটাই হচ্ছে শীতকালে। শীতকালে দেখবেন যে হাঁসের দ্বিগুণ দাম বেড়ে যায়। আপনি দেখবেন যে শীতের আগে হাঁসের দাম অনেক কম থাকে, শীতকালে এত বেশি বেড়ে যায়। তারপরেও শীতকালেই কিন্তু হাঁস খেতে বেশি মজা। নেড়ে চেড়ে একেবারে মাই মশলা সব কিছু মিশিয়ে তারপরে এই মাংসটাকে আমরা এভাবে বেশ কিছুক্ষণ কষাবো। যত অল্প ঝোলে মাংস কষানো হয় ততই কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। পরবর্তীতে আমাদের একটি মশলা স্কিপ হয়ে গেছে, এটি হচ্ছে তেজপাতা। হাতের কাছে যদি তেজপাতা থাকে ডেফিনেটলি ব্যবহার করতে পারেন, এতে স্মেলটা অনেক ভালো আসবে। তাই আমরা পরবর্তীতে কিছু তেজপাতা ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ কষানোর পরে এ পর্যায়ে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরও একবার এই মাংসটাকে কষিয়ে নিব। আর বাসায় যেহেতু অনেকেই আলু খেতে পছন্দ করেন তাই অল্প একটু আলু ব্যবহার করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও আলু ব্যবহার করতে পারেন। মাংসটা কষানো হয়ে গেলে এখন আমরা গরম পানি ব্যবহার করছি। যেহেতু হাতের কাছেই গরম পানি ছিল তাই মাংসতে গরম পানি ব্যবহার করছি। যেহেতু হাঁসের মাংসটা অনেক বেশি শক্ত থাকে তাই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। গরম পানি ব্যবহার করলে এই মাংসটা খুব দ্রুতই সিদ্ধ হবে। অনেক সিদ্ধ করার পরেও দেখবেন যে হাঁসের মাংস অনেক বেশি শক্ত থাকে, তাই গরম পানি ব্যবহার করেছি। গরম পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এই মাংসটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ রান্না করব। আর সব তরকারিতেই দেখতে পাচ্ছেন আমরা একেবারে মাখা মাখা ঝোল খেয়ে থাকি। ব্যাস রান্নাটি হয়ে গেছে, কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।